কারো পৌষ মাস তো কারো আবার সর্বনাশ। এবার ওয়ার্ল্ড কাপের আসরের গতকাল রাত যেন ছিল ফুল অফ ড্রামা। এমন সব ক্রেজি অ্যান্ড আজব কাণ্ড ঘটে যা আসলেই অনেক ইন্টারেস্টিং। চলেন সেগুলোই জানবো। ও হ্যাঁ, তার আগে বলে রাখি, এই ওয়ার্ল্ড কাপ সিজনে চালাক দিচ্ছে নির্দিষ্ট প্রোডাক্টসে আপ টু 20% ডিসকাউন্ট। দ্রুত অর্ডার করতে ভিজিট করুন www.chalak.com। ওয়েল, তো গতকাল সাউথ আফ্রিকা ও কানাডার ম্যাচে অতি উল্লাসে ফোন যখন গ্যালারি থেকে এভাবেই মধ্যাকর্ষণ শক্তির কারণে সাই করে নিচে পড়ে যায়, তখন ব্রাজিলের ভিক্টরির আনন্দে টিভির পর্দাও দেখে মাটিতে লুটিয়ে পড়ে জাব বাবা। ইভেন কুকুর চানাও সাম্বা ডান্সে যখন গোল সেলিব্রেট করতে ব্যস্ত, তখন জাপানের হারে এই নীল চুলের ভাইটির বুক ফাটা কান্নায় লাখো মানুষ নিচ্ছে মজা। কিন্তু প্রশ্ন হলো, কেন তাকে নিয়ে সবাই মজা নিচ্ছে? ওয়েল, ম্যাচে হারার পর ব্রাজিলের প্লেয়াররা যখন মাঠে জাপানের প্লেয়ারদের বুকে টেনে সান্ত্বনা দিচ্ছে, আইশো স্পিড সান্ত্বনা হিসাবে যখন গ্যালারি পরিষ্কার করে দিচ্ছে, আর তখন কোটি জাপানিদের সাথে কান্নায় ভেঙে পড়ে এই জাপানি ভাইটি। তবে তার কান্নার সাথে তার এক্সপ্রেশন ও অঙ্গভঙ্গি দেখে নেটিজনরা যে যেভাবে পারছে তাকে নিয়ে মজা নিচ্ছে। এখন অফকোর্স তার দল বাদ পড়ে গেছে, তাই তার এমন কান্না করাটা স্বাভাবিক। সেটাকে নিয়ে পাবলিকলি তাকে নিয়ে ট্রল করা, তাকে নিয়ে ভিডিও করা বা মিমস বানানো, এগুলো আসলে ইনজাস্টিস। অনেকেই বলছে এভাবে ট্রল করা একেবারেই উচিত না। ইভেন সে নিজেও একটা পোস্টে কান্না করে জানায় যে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেন আর কোনো ট্রল বা মজা করা না হয়। থামেন ভাই, এত কষ্ট পেয়ে কোনো লাভ নাই। সে ইচ্ছা করে ভাইরাল হতে এমন কান্নাকাটি করছে আর কি, কারণ সে একজন জাপানি ইনফ্লুয়েন্সার, আর এইগুলো আসলে তার কন্টেন্টেরই অংশ। যাক, এখন ইনফ্লুয়েন্সার যখন, তখন কি আর করবেন ভাই, মেনে নেন।